দেশের জ্বালানির চাহিদার বড় অংশই আমদানি নির্ভর। মধ্যপ্রাচ্যের যুদ্ধ সরাসরি প্রভাব ফেলে এতে। এ যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশীয় বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে। ব্যাহত হতে পারে বিদ্যুৎ উৎপাদন, বাড়তে পারে ব্যয়। নেতিবাচক প্রভাব পড়বে পরিবহন, শিল্প খাতসহ নানা ক্ষেত্রে, যা সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের জীবনযাত্রার উপর। শ্রমিকের টাকায় যেহেতু বাংলাদেশে অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি, সেখানে এই মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী যুদ্ধ হলে আমাদের শ্রমিকরা যখন বাংলাদেশে চলে আসবে, আমরা অর্থনীতিতে মুখ থুবড়ে পড়বে। নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলা সেগুলা সাধারণ জনগণের হাতের নাগালের বাহিরে চলে যাবে। 500,000 টাকা বুঝলে মনে করেন ব্যাগ ভরে বাজার মাছটা আনতে পারতাম, এখন তো 1,000 টাকা কিচ্ছু হয় না। তেল পাচ্ছে না, গাড়ি ঘোড়া চলতে পারতেছে না, বা আমাদের দেশের বিভিন্ন জায়গা থেকে মাল আমরা আসতে, তেলের সঙ্গে মাল আসতে পারতেছে, আসতে দাম বেশি ফুটবে। চাল ডাল এগুলো সব কিছুর দাম টুকটাক বাড়তেছে। দ্রব্যমূল্যের দাম হয়তো বাড়তে পারতেছে, তেলের সংকট দেখা যাচ্ছে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। জনগণের প্রচুর ভোগান্তি হবে, এটা সবাই অনুধাবন করতেছে। জ্বালানির দাম বাড়লে বাড়ে সারের দাম। ইউরিয়া, ডিএপি ও এমওপি এই সারের উপরই নির্ভর দেশের কৃষি। উৎপাদন খরচ বাড়লে খাদ্যপণ্যের বাজারেও দেখা দিতে পারে অস্থিরতা। বিশ্লেষকরা বলছেন, এর ফলে সরাসরি ভুগবে মধ্যবিত্ত। খাদ্যপণ্যের উপরেই প্রথমে চাপটা তৈরি হয় এবং এর দাম বেড়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। অর্থনীতিতে অন্যান্য পণ্যের যদি দাম বেড়ে যাবে, বিশেষ করে কাঁচামালের দাম বেড়ে গেলে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই পুরো উৎপাদন ব্যাটা বেড়ে যাবে। আমাদের রিজার্ভের উপরে চাপ তৈরি হবে। ইতিমধ্যে চাপ তৈরি হয়ে গেছে। কম আয়ের মানুষ, তো তাদের জীবনটা আরো দুর্বিষহ হয়ে উঠবে এবং সামনের দিনগুলো আমার মনে হয় যে আসলে বেকারত্ব আরো বাড়তে পারে। মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসী বাংলাদেশিরাও রয়েছেন শঙ্কায়। এতে রেমিটেন্স প্রবাহ কমে যেতে পারে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়িয়ে পড়লে এর আঘাত লাগবে দেশের সার্বিক অর্থনীতির উপর, এমনটাই বলছেন বিশ্লেষকরা। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা।